জনাব তারেক রহমানের প্রতি আকুল আবেদন। আপনি এই যে ছাগল ফজলু আছে, সেই ছাগল ফজলুটাকে তাড়াতাড়ি সরান। আপনি যদি একে কোনোভাবে গলায় দড়ি না দিতে পারেন, তাহলে কিন্তু ও অন্যের ফসল খেয়ে ফেলবে। এই জন্য অবশ্যই আপনাকে এই ফজলু পাগলকে এখনই সরাতে হবে। আর তা না হলে আপনার দল বিএনপি, যারা দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করেছে, জুলুম নির্যাতনের শিকার হয়েছে, সেই বিএনপির সকল যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগ বিলীন হয়ে যাবে। উনি বলছেন যে এই রকম বাংলাদেশ আমরা চাইনি। উনি বলেছেন হাসিনার আমলই নাকি ভালো ছিল। তাহলে কি উনি বলতে চায় যে হাসিনাকে আবার ফিরিয়ে আনা হোক? এই যে উল্টা পাল্টা বক্তব্য দিয়ে যাচ্ছে। আমরা জানি এই ফজলু একজন আওয়ামী লীগ নেতা ছিলেন এবং বিএনপির মধ্যে ঘাপটি মেরে থাকা একজন চর হিসাবে কাজ করেছে বলে আমার মনে হয়। না হলে এই অবস্থায় উনি কিভাবে বলতে পারেন যে বাংলাদেশে শেখ হাসিনার আমলই ভালো ছিল, এর চেয়ে শেখ হাসিনাই ভালো ছিল। এখন স্বাধীনভাবে কথা বলতে পারছেন। লুৎফরজামান বাবরের থেকে শুরু করে খালেদা জিয়া থেকে শুরু করে সবাই কারাগার থেকে মুক্তি পেয়েছে। উনি কি কোনো মতেই চান না যে এনারা মুক্তভাবে ঘোরাফেরা করুক? এখন খালেদা জিয়া মুক্তি হয়েছে, এই বিষয় কি ওনার কোনো মতেই ভালো লাগছে না? শেখ হাসিনা সুন্দরভাবে খালেদা জিয়াকে টুস করে ফেলে দেওয়া, এইরকম কথা বলতো, এটাই কি ভালো ছিল ওনার কাছে? আসলে কি বলবো, অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে। তারেক রহমানের উদ্দেশ্যে বলবো, এই ছাগলগুলোকে যদি আপনি সরাতে না পারেন, তাহলে ভবিষ্যৎ বিএনপির অবস্থা খুব একটা ভালো হবে না। বিএনপির অবস্থা কিন্তু এই হাসিনার মতোই হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আমরা জানি অত্যন্ত দূরদর্শী নেতৃত্ব আপনি দিচ্ছেন। আপনি অতি দ্রুত এই ফজলু পাগলাকে এইখান থেকে সরান। এই ছাগলের গলায় দড়ি তাড়াতাড়ি দিন, তা না হলে অন্যের ক্ষেতে ধান খেয়ে ফেলবে। কত বড় দুঃসাহস! বলে হাসিনার আমলই ভালো ছিল, স্বৈরাচারের দালালদের এদেশ থেকে তাড়িয়েছি, কিন্তু বিএনপির মধ্যে ঘাপটি মেরে থাকা এই দালালদের এখনো সরানো যায়নি। ছাত্র জনতার উদ্দেশ্যে বলবো, আপনারা বিএনপিকে চাপ দিন, এই ফজলু পাগলার মতো পাগলগুলোকে সরাতে হবে। তা না হলে বাংলাদেশের আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিমের আত্মত্যাগকে কলুষিত হবে। এই জন্য সবাই এটা নিয়ে আওয়াজ তুলবে।